আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল জীবের কল্যাণ হোক। লতা হোমিওর পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদেরকে বলবো অশ্বরোগের কারণ, লক্ষণ, প্রকার ও হোমিওপ্যাথিক চিকিৎসা। নানাবিধ কারণে অশ্বরোগ জন্মাইতে পারে। গুহদ্বারে কৃমিজনিত উপসর্গে এই রোগের অধিক হয়। অলস প্রকৃতিক রোগী যারা বসিয়া বসিয়া দিন কাটায় তাহারা প্রায় ভুগিতে দেখা যায়। কোষ্ঠকাঠিন্য এই রোগের কারণ। অশ্বরোগ প্রায় দুই প্রকার দেখা যায়, অন্তর্বলী ও বহির্বলী। যে বলি গুহদ্বারের ভিতরে থাকে তাকে বলে অন্তর্বলী, আর গুহদ্বারের বাইরে থাকে তাকে বলে বহির্বলী। অন্তর্বলী থেকে প্রায় রক্তস্রাব হয়, বহির্বলী থেকে তেমন একটা রক্তস্রাব হয় না। বংশগত কারণেও এই রোগ হইতে পারে। আমি এখন লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো। কলিনসোনিয়া যদি জানতে পারেন রোগীর কষ্টবোধ শুকনো মল অতি কষ্টে নির্গত হয়, গুহদ্বারে ব্যথা করে, মনে হয় যেন কতগুলো কাচের টুকরা মলদ্বারে ঢুকিয়া রয়েছে, খুঁচা লাগে, রক্ত পড়ে, তাহলে কলিনসোনিয়া 200 দিনে 3 বার 10 ফোঁটা করে খাওয়ার আধা ঘন্টা আগে সেববো। স্কিউলাস হিপ কোমরে ব্যথা করে, ওষুধের নিত্য সহচর। অশ্বরোগীর কোমর অত্যন্ত ব্যথা, রক্তচাপ তেমন হয় না, যদিও অনেক দিন পরে অল্প মলদ্বারে খুঁচানি, টাটানি ব্যথা, মলদ্বারে চুলকায়, জ্বলে ইত্যাদি লক্ষণে ইহা উপকারী। এর পাওয়ার 200 দিনে 3 বার 10 ফোঁটা করে খাওয়ার আধা ঘন্টা আগে। মেডোরিনাম অর্শ পীড়ায় মলদ্বারে হইতে মাংস দোয়া জলের মতো দুর্গন্ধ রস জড়িলে মেডোরিনাম।